বাংলাদেশের এমন কিছু চাকরি যেগুলো মাসিক বেতনে কোটি টাকা। আজকের ভিডিওতে আমরা এইরকম 10টি চাকরি সম্পর্কে জানতে পারবো। লিস্টের 10 নম্বরে আছে বিচারপতি। লিগ্যাল বেতন 1,20,000 টাকা থেকে 1,80,000 টাকা হলেও তারা কত টাকা ইনকাম করে তা সবারই জানা। লিস্টের 9 নম্বরে আছে শিক্ষক। বড় ইউনিভার্সিটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন উপাচার্যের বেতন 1,50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা হয়। তবে বাংলাদেশের হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি শুধু আছে যারা এত টাকা বেতন দেয়। লিস্টের 8 নম্বরে আছে পাইলট। এমনিতে একজন পাইলটের বেতন নির্ভর করে সে কত ঘন্টা ফ্লাই করেছে তার উপরে। তবে একজন নতুন চাকরিতে জয়েন করা পাইলটের বেতন 1,50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা হয়ে থাকে। আর দক্ষ পাইলটদের 50 লক্ষ টাকারও বেশি বেতন হয়ে থাকে। লিস্টের 7 নম্বরে আছে লিগ্যাল অ্যাডভাইজার। একজন দক্ষ আইনজীবী সকল প্রতিষ্ঠানেরই দরকার। যদিও এই কাজের জন্য বেতন নির্ভর করে প্রতিষ্ঠানের উপর, তারপরেও আমরা বলতে পারি 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা আনুমানিক বেতন হতে পারে। তালিকার 6 নম্বরে আছে ডাক্তার। একজন ডাক্তার কিন্তু মাসে 3 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে থাকে। আর হ্যাঁ, এটা নির্ভর করে সে কত ভালো ডাক্তার তার উপর। লিস্টের 5 নম্বরে আছে ফাইন্যান্স অ্যাডভাইজার। এই চাকরিতে কারচুপি হওয়ার কোনো জায়গা নেই। একটি মাত্র সংখ্যা ভুল হলে হতে পারে কোম্পানির জন্য বিশাল সমস্যা। একজন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নতুন চাকরি শুরু হয় 3 লক্ষ টাকা থেকে। তবে এটি নির্ভর করে কোম্পানির উপরে। বাংলাদেশের বড় কোম্পানি যেমন ওয়ালটন এর ফাইন্যান্স অ্যাডভাইজাররা 50 লক্ষ টাকারও বেশি বেতন পেয়ে থাকেন। লিস্টের 4 নম্বরে আছে চিফ ডেভেলপমেন্ট অফিসার। এদের কাজ হয়ে থাকে কোম্পানির মালিক পক্ষের সাথে অথবা কোম্পানির অ্যাডমিনের ভেতরে। এদের বেতন সর্বনিম্ন 5 লক্ষ টাকা হয়ে থাকে। লিস্টের 3 নম্বর চাকরি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল সেক্রেটারি। একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার বেতন কত হতে পারে কমেন্ট করে জানান। আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। কথা বলবো এখন লিস্টের 2 নম্বর চাকরি নিয়ে, সিইও, যারা সব থেকে বেশি বেতন পেয়ে থাকেন। চাকরির প্রথম দিকে বেতন 50 লক্ষ থেকে 1 কোটি টাকা ছাড়াতে পারে। তবে মনে রাখবেন, যত বড় পদ তত বড় দায়িত্ব। আমাদের লিস্টের 1 নম্বরে অবস্থানে আছে গবেষক। যদিও সরকারি গবেষকদের বেতন 30,000 টাকা থেকে 35,000 টাকা হয়ে থাকে, তবে বাংলাদেশে গবেষণা করছেন এইরকম কিছু গবেষকদের বেতন 70 লক্ষ টাকারও বেশি, যদিও তারা বাংলাদেশি নয়।